নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডারের এই নিয়মগুলি না মানলে আপনি টাকা পাবেন না। পশ্চিমবঙ্গের সমস্ত মায়েরা ও বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় খবর সামনে আসছে। আপনারা প্রত্যেকে জানেন যে 1 জুলাই থেকে এই প্রকল্পের আর্থিক অনুদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছানোর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ পঞ্চায়েত এবং শহরের পৌরসভা উভয় এলাকাতেই এবার শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সরাসরি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ফিজিক্যাল ভেরিফিকেশন সার্ভে প্রক্রিয়া। তদন্তকারী সরকারি আধিকারিকরা যখন সরাসরি আপনার বাড়িতে এসে পৌঁছাবেন, তখন যদি আপনারা এই 6টি অত্যন্ত জরুরি কাগজপত্র বা ডকুমেন্ট তাদের দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আবার যদি আপনি এই 6টি কাগজপত্র যদি দেখাতে পারেন, তাহলে আপনার আবেদনটি চূড়ান্তভাবে মঞ্জুর করা হবে। এই যাচাইকরণ প্রক্রিয়া সফল হলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে ঢুকবে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিত ও সহজ ভাষায় বুঝিয়ে দেব কোন কোন 6টি প্রধান নথি আপনাদের এখনই হাতের কাছে গুছিয়ে রেডি রাখতে হবে। তদন্তকারী অফিসাররা আপনার বাড়িতে এসে ঠিক কী কী বিষয়ে প্রশ্ন করতে পারেন, সম্পূর্ণ বিষয়টি নিখুঁতভাবে জানতে ভিডিওটি বিন্দুমাত্র এদিক ওদিক না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ অনলাইনে বা অফলাইনে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। তবে এই প্রসঙ্গে আপনাদের একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখা দরকার। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হল এই প্রকল্পের সুবিধা যেন শুধুমাত্র রাজ্যের অত্যন্ত দরিদ্র, অসহায় এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া নিম্নবিত্ত পরিবারগুলোর কাছেই পৌঁছায়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেকের নিজস্ব পাকা বাড়ি রয়েছে বা সচ্ছল পরিবার হওয়া সত্ত্বেও 3,000 টাকার সরকারি অনুদানের আশায় এই ফর্মটি ফিল আপ করে ফেলেছেন। আবার নিয়মে বলা হয়েছে আবেদনকারীর সন্তানদের সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এবং বয়স অনুযায়ী সঠিক সময়ে টিকাকরণ বা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। কিন্তু বহু ক্ষেত্রে এই সমস্ত শর্ত না মেনেই আবেদন জমা পড়েছে। ঠিক এই কারণেই কোনো ভুয়ো আবেদনকারী যাতে এই প্রকল্পের সুবিধা পেয়ে আসল দরিদ্রদের বঞ্চিত না করতে পারেন, সেই জন্যই প্রতিটি ব্লকে এবং পৌরসভা এলাকায় বিশেষ তদন্তকারী দল বা ইনকোয়ারি অফিসার গঠন করা হয়েছে, যারা সরাসরি আবেদনকারীদের দুয়ারে গিয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখবেন। এবার আসুন আমরা বিস্তারিত জেনে নিই এই সরকারি অফিসাররা যখন আপনার বাড়িতে আসবেন, তখন আপনাকে ঠিক কী কী প্রশ্নের মুখোমুখি হতে হবে। প্রথমত, আপনার বাড়িতে 3টির বেশি পাকা ঘর বা দালান কোঠা রয়েছে কিনা তা তারা নিজের চোখে খুব ভালো করে খতিয়ে দেখবেন। দ্বিতীয়ত, আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নামে 4 চাকার গাড়ি কিংবা কোনো দামি বাণিজ্যিক যানবাহন রয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমান সময়ে যেহেতু সমস্ত তথ্য আধার কার্ডের সঙ্গে ডিজিটালভাবে লিঙ্ক করা থাকে, তাই কোনো রকম অসত্য তথ্য দিলে আপনার ফর্মটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তৃতীয়ত, আপনার পরিবারে যদি ছোট শিশু থাকে, তবে তাদের নিয়ম মেনে পোলিও বা অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিনেশন করানো হয়েছে কিনা তা জানতে চাওয়া হবে এবং প্রমাণ হিসাবে বাচ্চার টিকাকরণ কার্ডটি দেখতে চাওয়া হতে পারে। চতুর্থত, আপনার ছেলেমেয়েরা কোনো সরকারি বাংলা মাধ্যমে পড়াশুনো করেছে নাকি কোনো দামি বেসরকারি ইংরেজি মাধ্যমে পড়াশুনো করেছে, সেই তথ্যও তারা যাচাই করবেন। পঞ্চমত, আপনারা আপনার পরিবারের মূল আয়ের উৎস কী এবং বার্ষিক আয় আপনার কত, তার পাশাপাশি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কি না বা নিয়মিত সরকারের ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন কি না, এই সমস্ত খুঁটিনাটি বিষয় তারা খতিয়ে দেখবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ কোন 6টি অতি প্রয়োজনীয় নথিপত্র আপনাদের সর্বদা প্রস্তুত রাখতে হবে। অফিসাররা বাড়িতে এলেই প্রথমে তারা পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যের আধার কার্ড দেখতে চাইবেন। এরপর আবেদনকারীর আসল ভোটার আইডি কার্ড বা পরিচয়পত্রটি দেখাতে হবে। এর পাশাপাশি আপনার ডিজিটাল রেশন কার্ড,
তার পরীক্ষা করবেন যাতে ফর্মে উল্লেখ করা ক্যাটাগরির সাথে কার্ডের মিল খুঁজে পাওয়া যায়। চতুর্থ জরুরি নথিটি হলো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড, এটিও তারা দেখতে চাইতে পারেন। পঞ্চমত, যাদের প্যান কার্ড রয়েছে বা ফর্মে প্যান নম্বর দিয়েছেন তারা অবশ্যই প্যান কার্ডটি সাথে রাখবেন। আর ষষ্ঠত, আপনি যদি নিজের বসত ভিটা বা জমির কোনো তথ্য আবেদনপত্রে দিয়ে থাকেন তবে সেই জমির পর্চা বা রেকর্ড দেখাতে হবে। এছাড়াও বিশেষ করে কেউ যদি নাগরিকত্ব বা ট্রাইব্যুনাল সংক্রান্ত কোনো আবেদন করে থাকেন তবে সেই সংক্রান্ত প্রাপ্তি রসিদ বা স্লিপটিও হাতের কাছে গুছিয়ে রাখবেন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন ব্লকের বিডিও অফিস থেকে যোগ্য ও প্রকৃত প্রাপকদের নামের তালিকা প্রস্তুত করা শুরু হয়ে গেছে এবং অনেক জায়গাতেই এই তালিকা সরাসরি পোর্টালে আপলোড করার কাজ দ্রুত গতিতে চলছে, যাতে আপনারা অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেই সুবিধা আপনারা প্রত্যেকে পেয়ে থাকেন। আপনারা প্রত্যেকে জানেন যে গত সরকার অর্থাৎ তৃণমূলের আমলে যে ১,৫০০ টাকা করে দেওয়া হতো সেই ১,৫০০ টাকায় বর্তমান যুগের বাজার দর অনুযায়ী সেই টাকায় কিছুই হয় না। তাই এই ৩,০০০ টাকা আমাদের প্রত্যেকের জীবনে এবং সাধারণ মানুষের জীবনে অতি প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। এই ৩,০০০ টাকা পেলে আমাদের সাধারণ মানুষ সহ মা বোনেদের প্রচুর আনুষঙ্গিক উপকারে লাগবে। তাই যারা সঠিকভাবে অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেকেই কিন্তু এই টাকা ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনাদের প্রত্যেকে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। এবার সরকার এই টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমেই আপনাদের অ্যাকাউন্টে পৌঁছবে এবং আপনারা প্রত্যেকেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওআইসি সম্পন্ন করে রাখবেন। যাদের কেওআইসি থাকবে না তাদের মাঝপথে টাকা আটকে যেতে পারে। তাই এই দ্রুততার সঙ্গে যে বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে, এই বাড়ি গিয়ে ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলেই এই তালিকায় নাম উঠবে এবং নাম উঠলেই আপনাদের ১লা জুলাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক ১ তারিখের আশেপাশেই কিন্তু আপনারা ৩,০০০ টাকা পেয়ে যাবেন। আর যারা পরবর্তী সময়ে আবেদন করেছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হবার সাথে সাথেই পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে সবশেষে একটি বাস্তব কথা আপনাদের মনে করিয়ে দিই যে অনেকের মনেই এই ভুল ধারণা রয়েছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও প্রত্যেকে বোধহয় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। বিষয়টি একদমই তেমন নয়। লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম ও যোগ্যতার মাপকাঠি সম্পূর্ণ আলাদা। যদি দুটি একই হতো তবে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের সরাসরি এই প্রকল্পের স্থানান্তরিত করে দিত, নতুন করে আবেদন নেওয়ার প্রয়োজন হতো না। তাই কোনো রকম গুজবে কান দেবেন না। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ তথ্যটি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এই তথ্যটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার চেনা পরিচিত ও বন্ধুদের সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তাই আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এরকম জনকল্যাণমুখী সরকারি স্কিম এবং গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।